জায়গাতে না, আমাদের এগুলো সংগ্রহ করতে হবে। স্যার, একটু আসি আপনার কাজকর্মের দিকে, যে আপনি বর্তমানে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পারিবারিক ঐতিহ্য হিসেবেই সমাজকর্মের যে ব্যাপারগুলো সেগুলো আপনি পেয়েছেন। ছোটবেলা থেকেই কি এরকম আগ্রহ ছিল যে আপনি আপনার বাবার যে ঐতিহ্য সেটা ধরে রাখবেন? না, ছোটবেলা এমনটা ছিল না। আমার যে কর্মক্ষেত্র তাতে কি সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘোরার আমার সৌভাগ্য হয়েছে। আর আপনাদের বর্তমান যে মিডিয়ার যুগ, তাতে গিয়ে আপনাদের যে ব্রডকাস্টগুলো টেলিকাস্টগুলো করেন, সেখান থেকেও আমি কিছু জ্ঞান সংগ্রহ করেছি। যার ফলে আমার জুবিলি গ্রাম, ইউনুসের জুবিলি গ্রাম, আমি চিটাগং ইউনিভার্সিটি যখন ছিলাম ওই জুবিলি গ্রামটা দেখার সৌভাগ্য হয়েছে। দিনাজপুরের রাজবাড়ি দেখার আমার সৌভাগ্য হয়েছে, নাটোরের ডাইনি ভবানী বাড়ি, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জিনিস দেখে এগুলা যদি মনের দৃষ্টিকোণ দিয়ে ওটাকে অবজার্ভ করা যায় তাহলে অনেক কিছু বেরিয়ে আসে। যার ফলে ওখান থেকে আমি কিছুটা অনুপ্রেরণা পেয়ে তারপরে শুধু আরবেল দাসির সঙ্গে একটা থ্রো মাত্র আমার এগুলোকে থ্রো করতে হবে, যেহেতু আমি একজন মানে চাই সমাজের জন্য কিছু করা হইতে, আমার নিজের পারিবারিক একটা ঐতিহ্য রক্ষা করার জন্য আমি এটা করতে হয়েছি। প্রথমে তার মানে দায়িত্ব হিসেবে শুরু করেছিলেন? প্রথম দায়িত্ব নিজের সম্পূর্ণ বিবেকবোধ থেকে, এবং এই জন্য কোনো বেনিফিট যখন আমি কাজকর্মগুলো করি আমার যখন কমপ্লিট হয় তখনই আমার স্যাটিসফ্যাকশন। এরপরে ওটা মনে করার কোনো একটা বইয়ের পাতার মতো একটা গল্প পড়ে শেষ করলাম এরকম। তো সেখানে দেখছি এই যে ধন সম্পদ এগুলার মালিকানা বদলায়, হাত বদল হয়, ওই যে কবির ভাষায় মালিকানা বদলায়, হাত বদল হয়, কাগজের স্তূপ বাড়ে, ভোগের মানুষ বদলায়, প্রজন্মের পর প্রজন্মে, এর বেশি আর কিছু না। তো যা আরবলি হালদার স্মৃতি সংসদ থেকেই আমি চেষ্টা করছি যে এখান থেকে কিছু নিয়ে যেগুলো আমাদের সমাজের জন্য উপযোগী, সবটা উপযোগী না, শহরভিত্তিক একটা জিনিস দেওয়ার উপযোগী, গ্রামীণ ভিত্তিক দেওয়ার উপযোগী, আমি চেষ্টা করছি ওইটাকে থ্রো করার জন্য আমার মতো করে চেষ্টা করে গেছি। কবে নাগাদ শুরু করলেন এটা? এই 95-6 থেকে শুরু করা হয়েছে। 95-6 থেকে। এই যে আপনি সমাজসেবা করে যাচ্ছেন, বিভিন্ন সেক্টরেই তো কাজ করা যায়, আপনি শিক্ষা ক্ষেত্রে কাজ সবচেয়ে বেশি করেছেন? না না না, শিক্ষা ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্র আছে। দুস্থ মানবতা কল্যাণ তহবিল একটা আছে প্রতিবন্ধীদের জন্য আছে, হ্যাঁ সেখানে। তারপরে আপনার আমাদের যে পেশাজীবী যারা আছে তাদের জন্য আছে, ছিল একটা সুরিত সংঘ। বাহ, সুরিত সংঘ পেশাজীবীর জন্য। তো আমি যদি মানে পকেট ওয়াইজ এক্সপ্লেন করার আমাকে সুযোগ দেন তাহলে হয়তো বলতে পারি। শুরু করুন। দুস্থ মানব কল্যাণ তহবিলে একটা পাগল ছিল ওখানে, তার এখন মহিলা পাগল, তার একটা বাচ্চা হয়েছে, ছোট একটা বাচ্চা ছিল। সে বাচ্চাটাকে পরে আর বাঁচানো যায়নি অবশ্য, 1.5-2 বছর বয়স পর্যন্ত ছিল। তো সেখানে আমরা কিছু লোক মনে করলাম যে এত পাগল, তার ছেলেটার জন্য যে কিছু মেডিকেল বা তার খাবার দাবার বা তার কিছু সামান্য, একটা পাগল মানুষ সে কতটুকু সে কেয়ার করতে পারবে, তো কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় কিনা। তো আমরা নিজেরা ল্যাবকো কিনে দিছি তাকে, জানি না সে ব্যবহার করতে পারছে কিনা। তারপর সে স্টোভ কিনে দিতাম যে দুধটা গরম করে খাওয়ানোর জন্য। তো তা দেখছি যারা ওখানে ওই ইয়ের ব্যবসা করে, আপনার ওই যে মিষ্টি জাতীয় যে ব্যবসা করে, ওরা নিজেরা উদ্যোগী হয়েও তাকে রেডি দুধ দিচ্ছে, যে তো আর করতে পারবে না। সব মিলিয়ে জিলা 1.5 বছর পরে কেউ বলছিল যে এই ছেলেটাকে সরায় নেওয়ার জন্য। তো আমরা বলছি যে 1-1.5 বছর একটা মানুষের বয়স, এটা আল্লাহ প্রদত্ত, না 1 বছর বাঁচার কথা না। তো যেহেতু সে আছে তার মার কাছে থাকে না, আমি অবশ্য বাধা দিছিলাম সেখানে, যার ফলে ওটা এইভাবে আর নেওয়া হয়নি, ওর কাছে ছিল। পরে বাচ্চাটা মারা যায়। তো ওখানে কিছু ফান্ড আমরা এরকম ক্রিয়েট করছিলাম। তো বাচ্চাটা যখন চলে গেল, তারপরে আমরা ভাবলাম যে এটাকে একটা স্টাবলিশ করে দেওয়ার জন্য ভিক্ষা আমরা সবাই দেই। তো দিলে হয় কি, আমাদের পকেট থেকে যে টাকাটা চলে গেল সেটা তো চলে গেল, আর পরে আবার পকেটে যেতে হয়, এটা কোনো রিটার্ন ব্যাক করে না। তো এখন যদি একটা পুঁজি সংগঠন করা যায়, একটা পুঁজি, যে পুঁজিটার মাধ্যমে সে এটার আউটপুট থাকবে এবং তার মাধ্যমে কিছু গরিব বা একেবারে দুস্থ বলতে আমার এখানে যে ক্রাইটেরিয়া আছে সেখানে আপনাকে বিকলাঙ্গ হতে হবে, অথবা অন্ধ হতে হবে, অথবা বোবা হতে হবে। অর্থাৎ কে দিচ্ছে সেটা সে কেউ দেখবে কিন্তু বলতে পারবে না, আবার কেউ বলবে কিন্তু দেখতে পারবে না। এরকম পর্যায়ে আমরা কিছু লোক খুব ক্ষুদ্র আকারে, আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বা মানে আশেপাশের বন্ধু বান্ধবের উদ্যোগ, এটা কোনো বিশাল ফিনান্সিয়াল সাপোর্ট নাই। একটি ছোট্ট ঘটনা থেকেই হয়তো নাড়া লাগে এবং সেখান থেকেই একটি সংগঠন তৈরি করা এবং মানুষের জন্য করে যাওয়ার এই যে প্রচেষ্টা আপনার তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো একটি বিরতি থেকে ফিরে আসি। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।